আমরা আজকে একটা লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে একটা পার্ট দেখবো, যেখানে আমাদের ক্লায়েন্ট বলছে যে উই আর লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্সড লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট। তো আমাদের একজন এক্সপিরিয়েন্স আছে যার, তেমন একজন পার্সন দরকার যে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে পারবে। হ্যাঁ, আই নিড 100 লিঙ্কডইন লিডস। ওনার দরকার হলো 100 লিঙ্কডইন লিডস। তো মাই টার্গেটেড ইন্ডাস্ট্রি হলো মার্কেটিং সার্ভিস এন্ড টার্গেটেড লোকেশন হলো ইউএসএ। তো এখানে আমাকে ক্লায়েন্ট বলছে যে তার টার্গেটেড ইন্ডাস্ট্রিটা হলো কি মার্কেটিং সার্ভিস এবং টার্গেটেড লোকেশনটা কোথায়, ইউএসএ। তো ওনার কি কি দরকার? ওনার দরকার হলো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জব টাইটেল, পার্সোনাল লিঙ্কডইন ওয়েল, কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ এবং কোম্পানি লিঙ্কডইন ওয়েল। আই নিড অল ভেরিফাইড লিডস। ওনার দরকার সকল ভেরিফাইড লিড, প্লিজ লেট মি। ওখানে যা দরকার বলছে থ্যাঙ্কস। আমরা আজকে দেখবো যে কিভাবে আসলে লিঙ্কডইন থেকে আমরা এই প্রজেক্টটা করতে পারি। হ্যাঁ, এটা একটা লাইভ প্রজেক্ট ছিল। তো এইখানে আমাদের লিঙ্কডইন থেকে কিন্তু লিডগুলো কালেক্ট করতে হবে। তো ক্লায়েন্ট কিন্তু আমাকে বলেই দিছে যে আসলে লিঙ্কডইন থেকে কিন্তু এই লিডগুলো আমার দরকার। তো আমি এখন চলে যাব আমার সরাসরি লিঙ্কডইন প্রোফাইলে, যেখান থেকে আমি লিডগুলো কালেক্ট করতে পারবো। এখানে আরেকটা বিষয় মিস্টেক হয়েছে, সেটা হলো ওনার টার্গেটেড জব টাইটেল ছিল। হ্যাঁ, টার্গেটেড জব টাইটেল ছিল হলো সিইও, হ্যাঁ, ফাউন্ডার, তারপরে হলো অনার অ্যান্ড সি লেভেল ডিসিশন মেকার, যেটা বলে সি লেভেল কন্ট্যাক্ট। আর এখানে ইমেলটা হলো অবশ্যই ভেরিফাইড ইমেল। হ্যাঁ, অবশ্যই ভ্যালিড ইমেল। হ্যাঁ, এটা আমার ভ্যালিড ইমেলটা কিন্তু এখান থেকে প্রদান করে। তো এখানে কিন্তু আমরা পার্সনও খুঁজতে পারি লিঙ্কডইন থেকে, প্লাস আমরা কোম্পানি গুলোও কিন্তু খুঁজতে পারি। সেক্ষেত্রে কোম্পানির ভিতরে গিয়ে কিন্তু আমার পার্সন গুলো খুঁজতে হবে। তার থেকে আমি সরাসরি একটা সহজ সিস্টেম, যেটা আমরা যে কিভাবে আমরা এই যে ইন্ডাস্ট্রিটা আছে, মার্কেটিং সার্ভিস ইন্ডাস্ট্রিটা আছে, হ্যাঁ, এইটা এবং লোকেশনটা কোথায়, ইউএসএ। হ্যাঁ, এইটাকে আমরা কিভাবে পার্সন গুলোকে নিয়ে আসতে পারি। এই যে পার্সন গুলো আছে, জব টাইটেল গুলো আমার যেগুলো দরকার, যেমন সিইও, ফাউন্ডার, ওনার এবং সি লেভেল যে কন্টাক্ট ইনফরমেশন গুলো দরকার, এটা আমি কিভাবে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো আমার টার্গেটেড জব টাইটেলটা সিইও। তো আমি লিঙ্কডইনে সরাসরি লিঙ্কডইন চলে যাবো। এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। এইখানে আমি এই যে আমার যে সার্চ বারটা দেখতেছেন, এই সার্চ বারে আমি কিন্তু লিখবো এখন সিইও। সিইও লিখে আমি এখানে ইন্টার ক্লিক করবো। তাহলে এখানে আমাকে কিন্তু একটা ফিল্টার দেখাবে যে আসলে আপনি কোনগুলো চাচ্ছেন। আপনি কি সিইও পদের জন্য জব চাচ্ছেন, মানে এই জবগুলো কি সিইও পদের জন্য বিভিন্ন কোম্পানিগুলো যে জব সার্কুলার করে রাখছে, এটা জব, এগুলো আমি দেখতে পাবো। এখানে কিন্তু পিপল আছে, যে পার্সন গুলো আমি খুঁজতেছি, সে যেমন আমি সিইও খুঁজতেছি, তাহলে আমি যে সিইও যারা আছে সেই পার্সন গুলো কিন্তু আমি খুঁজে পাবো। তো আমার কিন্তু দরকার এই টার্গেটেড পিপলটা। হ্যাঁ, তার মানে আমার কিন্তু পার্সন গুলো দরকার। হ্যাঁ, সিইও যে পার্সন গুলো আছে, এই পার্সন গুলো দরকার। সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি, তাহলে আমি অবশ্যই পিপলে ক্লিক করবো। হ্যাঁ, পিপলে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য রেজাল্ট চলে আসছে। যারা সিইও, ডিরেক্টর বা টপ লেভেলে আছে, তাদের কিন্তু প্রোফাইল চলে আসলো। কিন্তু এগুলো আমার কিন্তু এখন নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী খুঁজতে হবে। যেমন এখানে বলছে কি ইউএসএ, হ্যাঁ, এবং এখানে মার্কেটিং সার্ভিসটা বলা হয়েছে। হ্যাঁ, যে পার্সন গুলো আমরা নিব, যে সিইও গুলো নিব, তারা অবশ্যই কিন্তু তাদের কোম্পানি গুলো হইতে হবে মার্কেটিং সার্ভিস নিয়ে, প্লাস তাদের লোকেশনটা হইতে হবে কোথায়, ইউএসএ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন আমি এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে, আমি কিন্তু এখানে অল ফিল্টারে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি এখান থেকে এই ফিল্টার গুলো করতে আমি লোকেশন দিতে পারবো। হ্যাঁ, তার লোকেশন আমাকে ইউএসএ বলছে, তার মানে আমি এখান থেকে কিন্তু ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিলাম। এখন এইখান থেকে এখন আমি চলে যাব কোথায়, ইন্ডাস্ট্রিটা। হ্যাঁ, এখন ইন্ডাস্ট্রিটা কি আমার, এখন মার্কেটিং সার্ভিস ইন্ডাস্ট্রি। এখানে বলছে কিন্তু মার্কেটিং সার্ভিস, আপনার ইন্ডাস্ট্রি হলো মার্কেটিং সার্ভিস। সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ইন্ডাস্ট্রি যে ঘরটা আছে, এখানে সে কিন্তু অ্যাড ইন্ডাস্ট্রিতে ক্লিক করলে আমি কিন্তু এখানে মার্কেটিং সার্ভিসটা লিখতে পারবো। তো আমি লিখলাম MARKETING, মার্কেটিং লিখলে আমার কিন্তু এখানে মার্কেটিং সার্ভিস যে ইন্ডাস্ট্রিটা আছে, এটা কিন্তু আমাকে এখানে শো করতেছে। সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে সিলেক্ট করলাম, এখন মার্কেটিং সার্ভিসটা চলে আসলো। এখন আমি যদি দেখি যে এখানে আমার কিন্তু সকল ফিল্টার করা কমপ্লিট, যে আমার এখানে কি কি দরকার ছিল, মার্কেটিং সার্ভিস ইন্ডাস্ট্রি এবং লোকেশনটা ইউএসএ। এখন এই পার্সনগুলোকে আমি খুঁজে পাওয়ার জন্য আমার কিন্তু এখান থেকে শো রেজাল্টে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে প্রায় 16,000 রেজাল্ট কিন্তু আমি পেয়ে গেছি। হ্যাঁ, এখানে কিন্তু আমার 16,000 রেজাল্ট কিন্তু আমি পাইছি। এখন এইটাকে আমি কিভাবে, আমি 100টা লিড কিন্তু আমি এখান থেকে কালেক্ট করতে হয়।
তো সেই ক্ষেত্রে এখন আমি কিন্তু এই যে এনে কিন্তু সিইও, হ্যাঁ এনে সিইও, হ্যাঁ তারপরে এনে সিইও, তো এইগুলোকে কিন্তু আমি সহজেই কিন্তু আমি এখন কালেক্ট করতে পারবো। সেক্ষেত্রে এখন আমি একটা গুগল শিট নিয়ে নিই, যেখানে আমি ডাটাগুলো কালেক্ট করে রাখবো। আমি একটা গুগল শিট নিয়ে নিলাম, গুগল শিটটার নাম আমি দিব এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে নিলাম এখান থেকে। এখন এখানে আমি ধরেন আমি এখানে আমার আমার কি দরকার, 100টা লিড দরকার। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি স্প্রেডশিটের নামটা দিয়ে দিতে পারি 100 মার্কেটিং সার্ভিসেস ইন ইউএসএ লিঙ্কডইন লিড জেনারেশন। এখন আমার কি কি দরকার, যে ফিল্টার গুলো দরকার আমি কিন্তু এখানে নিয়ে আসতে পারতেছি। এই যে এখন আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম নিব, হ্যাঁ সেক্ষেত্রে আমি এখান থেকে ফুল নেমটা নিব, হ্যাঁ এখানে ফুল নেমটা নিব। তারপরে আমি ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে ফেলবো আস্তে আস্তে, হ্যাঁ তারপরে এখান থেকে নিব কি ইমেলটা নিব, হ্যাঁ ইমেলটা। তারপরে এখানে চলে যাব কি জব টাইটেলটা নিব, হ্যাঁ জব টাইটেলটা। তারপরে এখানে চলে যাব পার্সন লিঙ্কডইন ইউআরএল, পার্সন লিঙ্কডইন ইউআরএল। তারপরে চলে যাব ওয়েবসাইট নিব, হ্যাঁ বা কোম্পানি নামও নিতে পারি, কোম্পানি নেম। তারপরে নিতে পারি ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট যেটা। তারপরে অ্যাড্রেস নিব, অ্যাড্রেস নিব। তারপরে নিব কি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি নিব। তারপরে নিব কি কোম্পানি সাইজ, কোম্পানি সাইজ নিব। তারপরে কোম্পানি লিঙ্কডইন ইউআরএলটা নিব, কোম্পানি লিঙ্কডইন ইউআরএল। হ্যাঁ এখন এই আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি এখান থেকে আমার এই ডাটাগুলো, এই যে রিকোয়ার্ড গুলো, হ্যাঁ এগুলো কিন্তু আমি ফুলফিল করলাম যে এগুলো আমার নিতে হবে। এখন আস্তে আস্তে আমি এগুলোকে নিব, হ্যাঁ তো এইখান থেকে আমি ধরেন এগুলোকে আমি একটু বোল্ড করে দিলাম, এগুলো সাজানোর জন্য মাঝখান করে দিলাম, এটা একটু ফিল কালার দিয়ে দিলাম। হ্যাঁ এখন এগুলোকে আমি কিন্তু একটু সাজায় নেবো আমার ইচ্ছা অনুযায়ী, আমার কাজের সুবিধার জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে কিন্তু নিয়ে নিব। হ্যাঁ তারপরে আমি কিন্তু এখানে ডাটাগুলো ফিল আপ করবো। এখন এটাকে ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে আমার যে শিটের নামটাও দিয়ে দিছি। তারপরে এখন এই ডাটাগুলো আমি কালেক্ট করবো। তো এখন আমি এক একটা করে এক একটা প্রোফাইল ওপেন করবো, প্লাস এখান থেকে কিন্তু ডাটাগুলো কালেক্ট করবো। তো এখন আমি এই যে যে এনার যে প্রোফাইলটা ওপেন করলাম, উনি কিন্তু একটা কোম্পানির সিইও এবং ফাউন্ডার। হ্যাঁ তো এখন আমি কিন্তু ওনার যদি এক্সপিরিয়েন্স লেভেলে চলে যাই, এখানে এক্সপিরিয়েন্স লেভেলে গেলে আমি এখান থেকে ফাউন্ডার এবং সিইও নিতে পারতেছি। উনি কিন্তু আউটরিচ রেভিনিউ কোম্পানিতে কাজ করতেছে। এখন এখান থেকে ওনার নামটা আগে কপি করলাম, নামটা কপি করে আমি আমার শিটে নিয়ে আসলাম, ফুল নেমের জায়গায় বসাই দিলাম। ইমেল কোডটা আমি ফাঁকা রাখি, পরে এটা দিয়ে দেবো। আগে আগে জব টাইটেলটা নিয়ে আসি, এখানে ফাউন্ডার এবং সিইও হলো ওনার জব টাইটেল, জব টাইটেলটা নিয়ে আসলাম। এটা একটু স্পেসটা বড় হয়ে গেছে। এখন পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে আসবে। এই যে লিঙ্কডইন ইউআরএলটা, এটা হলো ওনার পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল। এটা ওখানে যখন ক্লায়েন্ট আমার ক্লিক করবে তখন কিন্তু ওনার পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল চলে যাবে। এখন এই যে লেখাগুলো বাইরে চলে আসছে, এটার জন্য আমি কি করতে পারি, এটাকে আমি টেক্সট ওয়ার্কিং এ গিয়ে তারপরে আমি এখান থেকে ক্লিক করে দিতে পারি। এখন এখান থেকে আমি কোম্পানি নামটা নেব। এইখানে যে কোম্পানির লোগোটা দেখাচ্ছে, হ্যাঁ আমি যদি কোম্পানির লোগোর উপর আর একটা মানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্কে নিউ ট্যাব করি, তাহলে কিন্তু আমার কোম্পানি লিঙ্কডইন ইউআরএলটা কিন্তু আমার ওপেন হয়ে গেল। হ্যাঁ এখন এখান থেকে আমি কোম্পানির নামটা এখান থেকে কপি করলাম, চলে গেলাম শিটে, কোম্পানির নামটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে আমি কিন্তু আমার ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ তো এখন আমি যদি কোম্পানির অ্যাবাউটে যাই, তাহলে কিন্তু এখান থেকে আমি ওয়েবসাইটটা নিউ ট্যাব করলে পাচ্ছি, এখান থেকে ইন্ডাস্ট্রিটা পাচ্ছি মার্কেটিং সার্ভিস। হ্যাঁ আমি ইন্ডাস্ট্রি ঘরে কিন্তু আমি ইন্ডাস্ট্রিটা বসাই দিচ্ছি। কোম্পানির সাইজটাও কিন্তু আমি এখান থেকে পাবো, যে 2 থেকে 10। হ্যাঁ এটা কিন্তু কোম্পানির সাইজ। এখন আমি কিন্তু এখান থেকে কোম্পানির লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে আসবো। এই যে আমি অ্যাবাউটে আছি, কিন্তু আমি যদি হোম পেজে যাই তাহলে অরিজিনাল লিঙ্কটা কিন্তু আমার ওপেন হবে। হ্যাঁ এই যে উপরে লিঙ্কটা আছে, এটা কিন্তু আমার কোম্পানি লিঙ্কডইন ইউআরএল। হ্যাঁ এখন এখান থেকে আমি কিন্তু অ্যাড্রেসটা নিয়ে আসতে পারি। আমি যদি আবার অ্যাবাউটে চলে যাই, আমি কিন্তু এখান থেকে হেডকোয়ার্টার অ্যাড্রেসও নিতে পারি, প্লাস আমার কিন্তু প্রাইমারি অ্যাড্রেসটা নিতে পারি। আমি এখান থেকে প্রাইমারি অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। এখন ওয়েবসাইটটা নিয়ে আসবো। এই যে আমার যে ওয়েবসাইটটা হয়েছে,
ওয়েবসাইটটা নিয়ে আসবো। হ্যাঁ, এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে আসলাম, এখন এই ইমেলটা আমি কিভাবে বের করতে পারি? হ্যাঁ, আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি। এখানে আমি যদি লিঙ্কডইনে যদি অ্যাপোলো বা অন্য কোনো আদার আমি যদি অন্য কোনো কিছু এখানে এক্সটেনশন ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমি এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমার পার্সোনাল যে বিজনেস ইমেলটা আছে, ইমেলটা কিন্তু আমি কালেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমি কিন্তু আমার প্রোফাইলে কোনো ধরনের থার্ড পার্টি এক্সটেনশন ব্যবহার করি না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এটা কিভাবে বের করতে পারি? এটা বের করার জন্য আমি একটা সিস্টেম অবলম্বন করবো আজকে। সেটা হলো আমার কি, আমি একটা জিমেলের মাধ্যমে একটা এক্সটেনশন ব্যবহার করবো, সেটা হলো নেম টু ইমেল। হ্যাঁ, সেটা আমি আমার জিমেলে অ্যাড করে নিই। তো এখানে আমার কিন্তু আরেকটা ট্যাবে অ্যাড করা আছে। আমি যদি চলে যাই আরেকটা ট্যাবে, তাহলে আমি দেখতে পাবো এখানে কিন্তু আমার জিমেলটা এখানে নেম টু ইমেলে আমার কিন্তু অ্যাড করা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আমার জিমেলটা ওপেন করবো। জিমেলটা ওপেন হতে থাক। এখন এখান থেকে আমি যদি চলে যাই আমার কম্পোজে, হ্যাঁ, কম্পোজে কিন্তু আমার অবশ্যই কিন্তু এটা আমার কিন্তু এখানে ইনস্টল করা আছে। হ্যাঁ, যার কারণে কিন্তু আমি যদি এখন আমি ক্লায়েন্টের আমি আমার পার্সনের ফুল নেমটা নিয়ে আসলাম, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেমটা নিয়ে আসলাম। আমি যে পার্সন ইমেলটা খুঁজবো সেই পার্সনের ফুল নেমটা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে আমি নেমটা দিলাম, একটা স্পেস দিতে হবে, প্লাস @ অফ দিতে হবে। @ দেওয়ার পরে আমি কোম্পানির ডোমেইন নেমটা নিয়ে আসবো এখানে। হ্যাঁ, এখানে কোম্পানির যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের যে ডোমেইন নামটা আছে এটা নিয়ে আসবো। এটা নিয়ে আসলে দেখেন একটা ম্যাজিক, এখানে কিন্তু আমাকে কি নেম টু ইমেলটা কিন্তু আমাকে একটা ইমেল কিন্তু কালেক্ট করে দিল, যে এইটা সবুজ চিহ্ন দেখাচ্ছে, তার মানে ইমেলটা কিন্তু ভ্যালিড আছে। হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু তার ছবিটা দেখাচ্ছে, তার মানে ইমেলটা কিন্তু ভ্যালিড। হ্যাঁ, আমি এই ইমেলটা কিন্তু এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এখন এই ইমেলটা কিন্তু কালেক্ট করা হয়ে গেল আমার, আমি ইমেলের ঘরে এটা বসাই দিলাম, তার মানে আমার কিন্তু ফুলফিল একটা লিড কিন্তু কালেক্ট হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনার কিন্তু 100টা লিড কিন্তু আপনার কালেক্ট করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি আরেকটা দেখাইতে যাই, সেটা মানে একটাই থাক, আমি পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আরো অনেক অনেক ডাটা বা অনেক কিভাবে লিঙ্কডিন থেকে আরো সহজে আরো বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে বের করা যায় সেগুলো সম্পর্কে ধারণা দেবো। এইটাই ছিল আমাদের আজকের লিঙ্কডইন লিড জেনারেশনের পার্ট 1। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এডুকেশনাল ভিডিও প্লাস লিড জেনারেশন ডাটা এন্ট্রি নিয়ে সকল ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হবে। সবাই সাথে থাকবেন, এবং এখান থেকে ফ্রি কিন্তু আপনারা কোর্সটা করে নিতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা একদম সফল ফ্রিল্যান্সার হতে পারবেন যারা লিড জেনারেশন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।